Bismillahirrahmanirrahim. Welcome to the online class of Lions School and College. Dear learners, I am Jafar Iqbal with you. Today we are going to discuss about passive form of tense. স্বভাবতই আমরা সবাই টেন্স জানি, কিন্তু আমরা বুঝতে চাই না যে টেন্সের ধরন দুই ধরনের আছে। এটা রূপ, একটা হচ্ছে অ্যাক্টিভ ফর্ম, অন্যটি হচ্ছে প্যাসিভ ফর্ম। আজকে আমি তোমাদেরকে প্যাসিভ ফর্ম সম্পর্কে ধারণা দিচ্ছি। সর্বপ্রথমে তোমাকে বুঝতে হবে যে প্যাসিভ ফর্মটা কী। প্যাসিভ ফর্মের কিছু বৈশিষ্ট্য আছে, আমি এখানে বৈশিষ্ট্যগুলো লিখছি। প্রথম বৈশিষ্ট্যই হচ্ছে যে অবজেক্টকেই সাবজেক্ট রূপে বাক্যের শুরুতে ব্যবহার করতে হয়। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি অবজেক্টকেই সাবজেক্ট রূপে বাক্যের শুরুতে বসাতে হয়। দ্বিতীয়ত, প্যাসিভের আরেকটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে সাবজেক্টের পরে অবশ্যই অক্সিলারি ভার্ব বসবে। তাহলে এরপরে আমরা চলে আসি তৃতীয় বৈশিষ্ট্য। এখানে প্রিন্সিপাল ভার্বের সর্বদা কেবল পাস্ট পার্টিসিপল অর্থাৎ আমরা এটাকে V3 বলতে পারি, পাস্ট পার্টিসিপল ব্যবহৃত হয়। যদি কোনো বাক্য যদি এই তিনটি শর্ত যদি মেনটেন করে, তবেই সেটা প্যাসিভ ফর্ম হবে। প্যাসিভ হওয়ার জন্যই আমার প্রথম শর্তই হচ্ছে যে বাক্যটা কিভাবে আরম্ভ হবে। যদি বাক্যটা সাবজেক্ট রূপে বাক্যের শুরুতে বসবে, কিন্তু সেটা সাবজেক্ট নয়, সেটা অবজেক্ট। এখন আমি কি করে চিনব যে বাক্যের শুরুতে যেটা সাবজেক্ট বসেছে সেটা সাবজেক্ট কি না? তাহলে আমরা যদি সাধারণভাবে ক্রিয়াকে কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যায়? অবজেক্ট। সাপোজ লক্ষ্য করো, ফুটবল ইজ প্লেড এভরিওয়্যার। এখানে দেখতে পাচ্ছি আমরা, এখানে সাবজেক্টের জায়গা যেটা, এই ঘরটা হচ্ছে সাবজেক্টের, এখানে বসেছে ফুটবল। এবং এরপরে আমরা দেখছি দ্বিতীয় বৈশিষ্ট্য যে সাবজেক্টের পরে অবশ্যই অক্সিলারি ভার্ব। এখানে আমরা একটা অক্সিলারি ভার্বও দেখতে পাচ্ছি। তারপরে আমরা বলেছি প্রিন্সিপাল ভার্বের সর্বদা পাস্ট পার্টিসিপল ব্যবহৃত হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি ভার্বের পাস্ট পার্টিসিপল। কিন্তু আমি এতটা বুঝতে পারছি না, আমি কেমন করে বুঝবো যে এটা সাবজেক্ট কি না? কারণ সাবজেক্টের সংজ্ঞা আমরা জানি, যে বা যার দ্বারা কাজ সম্পাদিত হয়। যে বা যার দ্বারা কাজ সম্পাদন করা হয় বা সম্পাদিত হয় তাকে সাবজেক্ট বলা হয়। তাহলে লক্ষ্য করো, এখানে সাবজেক্ট তখনই বলবো যদি এর দ্বারা এই কাজটা সম্পন্ন হয়। এই খেলাটা যদি ফুটবলের দ্বারা যদি সম্পন্ন হতো তাহলে আমি এটাকে ফুটবলকে সাবজেক্ট বলতে পারতাম ইন রিয়েল সেন্স।
কিন্তু আমরা এখানে দেখছি এটা অবজেক্ট। কিভাবে? আমি বলেছিলাম যে আমি প্রশ্ন করব ক্রিয়াকে কি দিয়ে। এখন যদি আমরা বলি কি খেলা হয়, তাহলে আনসারটা পেয়ে যাব ফুটবল। আমি প্রশ্ন করছি কি খেলা হয়, আমি প্রশ্ন করেছি কি খেলা হয়, আমরা আনসার পেয়ে যাচ্ছি ফুটবল। সুতরাং আনডাউটেডলি এটা সাবজেক্ট না, এটা হচ্ছে অবজেক্ট। কিন্তু বাক্যের শুরুতে এটা বসেছে, এই জন্য এটাকে আমরা সাবজেক্ট বলছি। কারণ শর্তই ছিল প্যাসিভের যে অবজেক্টকেই সাবজেক্ট রূপে বাক্যের শুরুতে বসাতে হয়। তাহলে যদি আমরা এটাকে অ্যাক্টিভ করতাম, হয়তো বা আমরা এভাবে লিখতাম উই প্লে ফুটবল, উই প্লে ফুটবল এভরিওয়্যার, অর্থাৎ সব জায়গায় আমরা ফুটবল খেলে থাকি। তাহলে এখানে যদি আমি প্রশ্ন করতাম খেলাটা কার দ্বারা সম্পন্ন হচ্ছে, আমরা দ্বারা, কে খেলা করে, তাহলে এখানে বলা হচ্ছে সাবজেক্ট কিভাবে বের হয়, ক্রিয়াকে কে প্রশ্ন করলে কে বা কারা, তাহলে সাবজেক্ট পাওয়া যায়। ক্রিয়াকে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যেটা আনসার পাওয়া যায় সেটাকে সাবজেক্ট বলে। এই বাক্যতে যদি প্রশ্ন করা হয় কে ফুটবল খেলে বা কারা ফুটবল খেলে, তাহলে আমরা আনসারটা এখানে পেয়ে যাচ্ছি। সুতরাং যদি বাক্যটা সাবজেক্ট দিয়েই আরম্ভ হয়ে যায়, রিয়েল সেন্সে সাবজেক্ট আমরা বলেছি কাকে, সাবজেক্ট আমরা বলতে বুঝি যে বা যার দ্বারা কাজ সম্পাদিত হয়। তাহলে এখানে ফুটবল খেলাটা কার দ্বারা সম্পাদিত হচ্ছে, এখানে উই দ্বারা সম্পাদিত হচ্ছে। তাহলে এই উইটাকে কি বলবো আমরা, এটাকে আমরা সাবজেক্ট বলবো। তাহলে এই ফুটবলটাকে সাবজেক্ট কেন বলতে পারি না, এটা বাক্যের শুরুতে বসেছে ঠিকই, কিন্তু এটা এই কাজ করতে সক্ষম নয়, অর্থাৎ ফুটবল দ্বারা এই খেলাটা সম্ভব নয়। এই জন্য এখানে প্রথম শর্তই ছিল, বৈশিষ্ট্যের মধ্যে বলা হয়েছিল যে অবজেক্টকে এই সাবজেক্ট রূপে বাক্যের শুরুতে বসাতে হয়। এই ঘরটা হচ্ছে সাবজেক্টের ঘর, এখানে যেই বসবে সেই সাবজেক্ট। কিন্তু আসলে সেটা সাবজেক্ট কি না, সেটাকে কিভাবে আইডেন্টিফাই করব, আমরা সেটাকে প্রশ্ন করব ক্রিয়াকে। আমরা ক্রিয়াকে প্রশ্ন করব কি দিয়ে, কাকে দিয়ে। যদি আমরা উত্তর পেয়ে যাই তাহলে আমরা বুঝতে পারবো এটা সাবজেক্ট না, এটা অবজেক্ট, এটা সাবজেক্টের জায়গায় বসেছে, অর্থাৎ এটা প্যাসিভ ফর্ম। তাহলে সর্বপ্রথম আমাদের বোঝা হয়ে গেছে প্যাসিভ ফর্মের শুরুতেই কি হবে, অবজেক্টটা সাবজেক্ট রূপে বসবে। তারপরে দ্বিতীয়টা বলা হচ্ছিল যে সাবজেক্টের পরে, অর্থাৎ যেটাকে অবজেক্টকে সাবজেক্ট করা হয়েছে সেই সাবজেক্টের পরে আমরা অক্সিলারি ভার্ব ব্যবহৃত করি। এখানে একটা অক্সিলারি ভার্ব আছে। তারপরে তৃতীয় শর্ত ছিল যে প্রিন্সিপাল ভার্বের সর্বদা পাস্ট পার্টিসিপল ব্যবহৃত হয়, অর্থাৎ V3 আমরা যেটাকে বলে থাকি। তাহলে এই ধরনের বাক্যটাকে আমরা প্যাসিভ বলছি। তাহলে প্যাসিভের বৈশিষ্ট্য আমরা বুঝে গেছি। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রেই তোমরা লক্ষ্য রাখবে যে প্যাসিভের এই তিনটাই বৈশিষ্ট্য, এবং অবজেক্টকে চেনা সহজ আছে। অবজেক্টকে প্রশ্ন করতে হয় কী বা কাকে দ্বারা, আমি ক্রিয়াকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করব, অবজেক্ট পেয়ে যাব কে বা কারা। যদি আমরা ক্রিয়াকে প্রশ্ন করি কে বা কারা, তাহলে এখান থেকে আমরা যে আনসারটা পাবো সেটাকে আমরা সাবজেক্ট বলে থাকি। তাহলে সাবজেক্ট অবজেক্ট সম্পর্কে আমাদের ধারণা হয়ে গেছে। এখন অক্সিলারি ভার্ব, আমরা জানি অক্সিলারি ভার্ব বিভিন্ন রকম আছে। ভার্ব টু বি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। ভার্ব টু হ্যাভ, হ্যাভ, হ্যাজ, হ্যাড। তারপরে মডাল আছে, ক্যান, কুড, মে, মাইট, শেল, শুড, উইল, উড, মাস্ট। এরকম অনেক কিছু আছে যেটাকে আমরা অক্সিলারি ভার্ব বলে থাকি। আর প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল। এখন আমরা একটু অন্যদিকে যাই, লক্ষ্য করো। এখন লক্ষ্য করো, এখানে এটা অ্যাক্টিভ প্যাসিভ। এখানে যেহেতু অ্যাক্টিভ মানে কর্তা অবশ্যই থাকবে, কর্তা কোনো কাজ করে। তাহলে এটা আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। এটা যখন প্যাসিভ হবে তখন কর্তা কথাটা আমরা উজ্জ্বল করে দেব, আমরা শুধু লিখব কোনো কাজ করা হয়। তাহলে গঠনটা যেহেতু অবজেক্টকে বলা হচ্ছে যে সাবজেক্ট হিসেবে বসবে, তাহলে এভাবে লিখলাম। তারপরে বলছে অবশ্যই প্যাসিভের বৈশিষ্ট্য অক্সিলারি ভার্ব হবে, তাহলে এখানে অক্সিলারি ভার্বটা দিয়ে দিলাম।
এরপরেও প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে পাস্ট পার্টিসিপল, তাহলে এটা প্যাসিভ ফর্ম হয়ে গেছে। এখন তোমাদেরকে এই জিনিসটাকে লক্ষ্য করতে হবে, যদি কোনো কাজ করা হয় যদি এরূপ বোঝায় তাহলে আমাদের সাহায্যকারী ভার্ব হবে এম ইজ আর। অর্থাৎ প্যাসিভের মধ্যে সব সময় বলা হচ্ছে অবজেক্টই সাবজেক্ট রূপে বাক্যের শুরুতে বসবে, এবং তৃতীয় বৈশিষ্ট্যতে বলা হয়েছিল প্রিন্সিপাল ভার্বের সর্বদা ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে। তাহলে এই দুটা কনস্ট্যান্ট, এটা সব সময় থাকবে। এখন বাংলা ক্রিয়াটার উপরে ভিত্তি করো, এখানে বলছে কর্তা কোনো কাজ করে থেকে যদি করা হয় শব্দটা আসলে এম ইজ আর বসবে। একইভাবে দেখো দ্বিতীয়টা, কর্তা কোনো কাজ করলো বা করতো, এটাকে আমরা বলে থাকি পাস্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। যখন এটাতে আসবো আমরা, তখন আমরা কি লিখছি ওইভাবে করে, কোনো কাজ করা হলো বা হতো। তাহলে একইভাবে এখানে আমরা সাহায্যকারী ভার্ব দিব ওয়াজ বা ওয়্যার। এটা আমরা জানি এটা কনস্ট্যান্ট, এবং সাবজেক্টটা অবজেক্টটাই সাবজেক্ট রূপে থাকবে। এরপরে চলে আসি, কর্তা কোনো কাজ করবে, জানি আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট সেল অবলিক উইল প্লাস V1 প্লাস অবজেক্ট। যখন এখানে আসবো সেই একইভাবে আমরা লিখব কোনো কাজ করা হবে। তাহলে এখন গুরুত্ব দাও একটু, এখনই শিখে যাবে। প্যাসিভের বৈশিষ্ট্যের মধ্যে প্রথম বৈশিষ্ট্য অবজেক্টে সাবজেক্ট করতে হবে, তাহলে এটা কনস্ট্যান্ট। প্রিন্সিপাল ভার্বের সর্বদা পাস্ট পার্টিসিপল থাকবে, অর্থাৎ প্রত্যেকটা জায়গায় এই জিনিসটা একই থাকবে, সাবজেক্ট সাবজেক্ট সাবজেক্ট। শুধু চেঞ্জ হচ্ছে কোথায়, চেঞ্জ হচ্ছে শুধু এই মাঝখানে যেখানে আন্ডারলাইন করছি আমি, সেখানে তোমরা একটু লক্ষ্য করো। যখন বাংলা হয় করা হয় তখন সাহায্যকারী ভার্ব হচ্ছে এম ইজ আর। যখন বাংলা হবে করা হলো বা হতো, তাহলে সাহায্যকারী ভার্ব হচ্ছে ওয়াজ ওয়্যার। আর যখন বাংলাটা হবে করা হবে তখন শেল বি উইল বি, শেল বি উইল বি। তাহলে একটু ধারণা দিলাম, সেভাবে করে করবে। যখনই দেখবে কর্তা নেই বাক্যের মধ্যে, তখন সেটা প্যাসিভ। শিওর হওয়ার জন্য তোমাকে অবশ্যই এই বৈশিষ্ট্যটাকে লক্ষ্য করতে হবে যে এটা যেন পাস্ট পার্টিসিপল হয়, এবং এর আগে অবশ্যই যেন অক্সিলারি ভার্ব থাকে। যদি এটা অ্যাক্টিভ হতো, মনে করো এটা এম ইজ আর, আমরা জানি অ্যাক্টিভ হলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল। এম ইজ আর, ওয়াজ ওয়্যার, শেল বি উইল বি, এদের পরে ভার্বটা কি হয়, আইএনজি যুক্ত হয়। কখন, যদি সেটা অ্যাক্টিভ হতো। কিন্তু এটা প্যাসিভ হওয়ার কারণে প্যাসিভের একটাই বৈশিষ্ট্য ভার্বের, কেবল পাস্ট পার্টিসিপল। অর্থাৎ যদি হয় বাংলাতে আসে তাহলে আমরা লিখব এম ইজ আর, যদি হলো বা হতো হয় তাহলে ওয়াজ ওয়্যার, আর যদি বলে হবে তাহলে শেল বি উইল বি। একইভাবে যদি এইভাবে চলে আসে যে করা যায়, করা হয় না হয়, যদি আমরা দেখি কোনো কাজ করা যায়, কোনো কাজ করা যায় বা কোনো কাজ করা যেতে পারে, এরূপ যদি বাংলাটা আমরা দেখি, অর্থাৎ এখানে যদি যায়, তাহলে আমরা এখানে সাবজেক্টের পরে ক্যান বি মে বি ব্যবহার করতে পারবো। অর্থাৎ এরপরে তো আমাদের জানাই আছে V3, এখানে জানাই আছে সাবজেক্ট, অবজেক্টটাই সাবজেক্ট হচ্ছে। তাহলে এখানে লক্ষ্য করো, তাহলে করা যায়, করা যায় বললে ক্যান বি মে বি, করা হবে বললে শেল বি উইল বি, করা হলো বা হতো বললে ওয়াজ ওয়্যার, করা হয় এম ইজ আর। এখন উদাহরণগুলো দিচ্ছি, দেখো নাও। তাহলে এটা কোথায় থেকে আসছিল, এটা আসছিল এই জায়গা থেকে। যদি এর অ্যাক্টিভটা আমরা দেখি তাহলে আসবে কর্তা কোনো কাজ করতে পারে, কর্তা কোনো কাজ করতে পারে, এরূপ যদি বোঝা যায় তাহলে আমরা এটা অ্যাক্টিভ মনে করব। সাবজেক্টের পরে ক্যান অবলিক মে প্লাস V1 প্লাস অবজেক্ট। এখন আমি উদাহরণগুলো দিব, তোমরা লক্ষ্য করবে, উদাহরণগুলো দেখে নাও। তাহলে দিলাম, আমরা ইংরেজি ব্যবহার করি। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠনে সাবজেক্ট প্লাস V1, উই ইউজ ইংলিশ। যদি এটা প্যাসিভ হয় তাহলে আমরা কি লিখব, আমরা লিখব ইংরেজি ব্যবহার করা হয়, ইংরেজি ব্যবহার
করা হয়। এই যখনই হয় কথাটা আসবে তোমরা লক্ষ্য করবে, হয় মানে এম ইজ আর। তাহলে এখানে আমি ইংলিশটা অবজেক্টকে সাবজেক্ট হিসাবে বাক্যের শুরুতে আনতে হবে, তাহলে ইংলিশটাকে সামনে আনতে হচ্ছে। এরপরে এই বাংলাটা দেখলাম হয়, দিলাম ইজ আর পাস্ট পার্টিসিপেল, তাহলে কি হচ্ছে ইংলিশ ইজ ইউজড, অর্থাৎ ইংরেজি ব্যবহার করা হয়। এখন যদি আমি বলি আমরা এভাবে করব না, আমরা এভাবে আসবো, ইংরেজি ব্যবহার করা হলো, তাহলে আমরা শুধু এখানে চেঞ্জ করব। যদি বলি ইংরেজি ব্যবহার করা হতো, এটাই থাকবে, ইংলিশ ওয়াজ ইউজড। যদি এটাতে আসি ইংরেজি ব্যবহার করা হবে, আমরা শুধু বাংলাটা চেঞ্জ করব, এখানে আমরা বসাই দিলাম ইংলিশ উইল বি ইউজড। যদি এরকম হয় ইংরেজি ব্যবহার করা যায়, আমরা এটা সরাই দিব, এখানে আমরা ক্যান বি মেবি আছে, আমরা এখানে বসাই দিব। তাহলে আমরা দেখো লক্ষ্য করি ইংরেজি ব্যবহার করা যায়, ইংলিশ ক্যান বি ইউজড ইন ডিফারেন্ট অ্যাসপেক্টস অফ আওয়ার লাইফ। জীবনের বিভিন্ন ক্ষেত্রে ইংরেজি ব্যবহার করা যায়, জীবনের বিভিন্ন ক্ষেত্রে ইংরেজি ব্যবহার করা হয়, তাহলে ইংলিশ ইজ ইউজড ইন ডিফারেন্ট অ্যাসপেক্টস অফ আওয়ার লাইফ। ইংরেজি ব্যবহার করা হতো, তাহলে ইংলিশ ওয়াজ ইউজড ইন অল ডেজ। ইংরেজি ব্যবহার করা হবে, তাহলে ইংলিশ উইল বি ইউজড। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে এখানেই তোমাদের ধারণা দিলাম, তোমরা শুধু লক্ষ্য করবে এই জিনিসটাকে, প্যাসিভ হলে প্যাসিভের বৈশিষ্ট্যটা কী এবং বাংলাটা কী। ওকে, উইশ ইউ গুড লাক, নেক্সট ক্লাসে দেখাচ্ছি।